ভাই মাছ মারা খুবই ধৈর্যের একটা ব্যাপার। দ্যাটস লাইক ইউটিউবের মতো নেই, ইউটিউবে এর চেয়ে অনেক কষ্টকর একটা ব্যাপার। আর এই যে সারি সারি নৌকা এই সাইডে দাঁড়ানো, ওই সাইডে যদিও চর পড়ছে মানে। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। তো আজকে চলে আসলাম নদীর কিনারে, ভাবলাম যে অনেকদিন নদীর কিনারে যাই ভিডিও টিডিও করি না, সো সাডেনলি এখানে চলে আসলাম। তো এলাকার বললাম কারো দেখিনি, সো বাইকটা নিয়ে চলে আসলাম। আসার পরে আজকে যে ওয়েদার ভাই, জাস্ট ওয়াও, বলে বোঝানো যাবে না। আর 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 যে সিনেমেটিক শটটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের মন্দিরের ওইখানকার যে ভিউটা, জাস্ট ওইটা দেখো। আর এখন দেখো নদীর কিনারের যে ভিউটা, জাস্ট ওয়াও ভাই সাব। দেখছো মানে আকাশে গুচ্ছ গুচ্ছ মেঘ, যেহেতু শীতের শেষ মুহূর্ত, যদিও সকালে আর রাত্রে অনেকটাই শীত পড়ে, তারপরে হচ্ছে তোমার নদীর কিনারে আসার পর ভিউটা জাস্ট এমন লাগে। যেহেতু ঋতুরাজ বসন্তের আগমন হয়েছে অলরেডি, তো সেই ক্ষেত্রে এখন তো আমের সিজন পেরে চলে আসলো ভাই। দেখতে দেখতে আমের সিজন চলে আসবে, গরমও পড়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এখন আমের যে মুকুল, মানে যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি বোল, আমের বোল অলরেডি কিন্তু গাছে চলে আসছে, দেখতে অসাধারণ লাগতেছে। আর যদিও সেটা তোমাদের সিনেমেটিকে দেখাতে পাচ্ছি না, খুব তাড়াতাড়ি হয়তো বা দেখানোর চেষ্টা করবো। আর এখন যেহেতু নদীর কিনারে চলে আসলাম, নদীর কিনারে আসলে যে সাধারণত যে দৃশ্যগুলো দেখা যাবে, এইখানে মাছ মারতেছে, ওইখানেও মাছ মারতেছে, নৌকাগুলো ওই সাইডে চর পড়ছে। সো গেছে এখন আমি আছি নদীর ঠিক কিনারেই। এখন এইখানটায় আছি বোল্ডার এইখানে, আর এইখানে জল। যদি এখন নদীতে স্নান করা হয় দুপুরবেলায়, তো সবাই মিলে আসা হয়। আর নদীতে আসলে যেটা কমন ব্যাপার দেখা যায় সেটা হচ্ছে যে মাছ মারা, আর এই যে সারি সারি নৌকা এই সাইডে দাঁড়ানো। ওই সাইডে যদিও চর পড়ছে, মানে যেটা চর বলে আর কি, চর পড়ছে ওইখানটা। এবারও সাঁতার পারে ওইখানে যাওয়া হয় নাই, যদিও তেমন সময় সুযোগ হয়ে থাকে তাহলে হয়তো বা যাওয়ার চেষ্টা করবো এখানে। জানি না এখানে ফোন নিয়ে যাইতে পারবো কিনা, নিয়ে গেলে হয়তো বা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো হোয়াট এভার, যাই হোক, নৌকাগুলো এইভাবে আসে, মনে হচ্ছে কি নৌকা নিয়ে যদি ওই পাশে যাইতে পারতাম একটু ভালো লাগতো, তো সেটা এখন কিছু করার নেই। এখন ভাই হচ্ছে দেখি মাছ মারতে এখানে বসছে, কয়টা মাছ পাইছে কি না পাইছে, কতক্ষণ ধরে আছে জিজ্ঞাসা করার চেষ্টা করি। নদীর কিনারে আসলাম, এই ভিউগুলো এগুলো না নিলে হয় না। ভাই মাছ কি পড়ছে না তো এটা? কখন আসছেন? 2 ঘন্টা ধরে আসে। কয়টা মাছ, কি মাছ পেয়েছেন ভাই? দেখানো যাবে? আচ্ছা যাই হোক, সে হচ্ছে ছোট ছোট 2টা মাছ পাইছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন আসছে। ভাই মাছ মারা খুবই ধৈর্যের একটা ব্যাপার। দ্যাটস লাইক ইউটিউবের মতো নেই, ইউটিউবে এর চেয়ে অনেক কষ্টকর একটা ব্যাপার। তো সেও 1.5 থেকে 2 ঘন্টা ধরে আসার পর অনেক প্রচেষ্টার পর 2টা মাছ পেয়েছে ছোটো ছোটো। তো এইটা ভাই ধৈর্যের যে কত বড় একটা পরীক্ষা বলার মতো না। এরকম ইউটিউবে ভিডিও করাটা সো টাফ, সো ডিফিকাল্ট। চাইলেও ভিউ তেমন হবে না, সাবস্ক্রাইব হবে না, সাবস্ক্রাইব ডাউন, ভিউ ডাউন এমনটা হবে। সো সেক্ষেত্রে এই মাছ মারার ব্যাপারটাও কিছুটা ওইরকমই বলা যেতে পারে। তবে ইউটিউব হচ্ছে সময় সাপেক্ষর ব্যাপার, ধৈর্যের ব্যাপার, কপালেরও ব্যাপার আছে। যদি কপালটা খুবই খারাপ আমার, এই জন্য হচ্ছে এত গ্রোথ হচ্ছে না। যাই হোক, তাই কত কিছু বলতে চাচ্ছে না। তো আজকের যেহেতু নদীর কিনারে আসলাম, নদীর কিনারে এই ভিউগুলো দেখানোর চেষ্টা করছি আর তুলে ধরার চেষ্টা করছি। আর বেসিক্যালি হয় কি যে মাঝে মাঝে ভিডিও করার মানে মন মানসিকতাটা হারাই ফেলা হয়ে যায়, এমন একটা ব্যাপার হয়ে যায়। কারণ ভিউ ডাউন থাকে, সাবস্ক্রাইব হয় না, টোটালি সব কিছু মিলে ডিমোটিভেট হয়ে যায়, এমন একটা ব্যাপার হয়ে যায়। তো আজকে ভিডিওটা টোটালি হচ্ছে নিজের মনের বিরুদ্ধে যে ভিডিওটা করা হলো। কারণ কি আমি বলি, আজকে কোনোরকমভাবেই ভালো লাগতেছিল না যে ভিডিও করবো, কন্টিনিউ করবো এই সেই। সো সাডেনলি ভাবলাম যে না, যেহেতু 2-3 দিন ভিডিও দিই না, সেক্ষেত্রে ভিডিওটা দেওয়া উচিত। এই ক্ষেত্রে ভিডিওটা করলাম। আর যাই হোক, নদীর কিনারে আসার পর ভিউটা এমন লাগলো, সব মিলাই ভালোই। বাইরে ভাই নদীর কিনারে আসলাম ভিডিও করার জন্য, এত পরিমাণে বাতাস আর এত পরিমাণে নয়েজ বলার মতো না। যদিও ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, ভিউটাও জোস লাগতেছে, কিন্তু এই ভালো লাগার মধ্যেও আমার কাছে মানে পার্সোনালি যেটা বলি সেটা হচ্ছে, সত্যি বলতে ভিডিও করার আজকে কোনোরকমভাবে ইচ্ছা ছিল না। মনের বিরুদ্ধে জোর করে যায় ভিডিওটা কন্টিনিউ করতেছি বলা যেতে পারে। সো ভিডিও এডিট করতে করতে যে অবস্থা হয়েছে মানে বলার মতো না।
আর ভিউ সাবস্ক্রাইব অলরেডি টোটালি ডাউন, তারপরও ভিডিওটা করতে হয়, এর জন্য আর কি জোর করেই ধরা লাগে এই ভিডিওটা কন্টিনিউ করতেছি। নদীর ভিউটার জাস্ট ফিলটা নিছি, তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। আর রিসেন্টলি এই তো একদিন আগেই অথবা 3-4 দিন সর্বোচ্চ হইতে পারে, তো অমর রাজবাড়ি থেকে ঘুরে গেল, অমর অ্যান্ড ফায়ার রাজবাড়ি থেকে ঘুরে গেল, রাজবাড়ির কিছু দর্শনীয় স্থানে গেল। তো এইটা নিয়েও ভিডিও হয়েছে। যাই হোক, যদিও ওই দিনই আমার হচ্ছে অন্তরমোড়ে যাওয়ার কথা ছিল, যেদিন সূর্যমুখীর ওই ভিডিওটা করলাম, ওই দিন গেলে হয়তো তার সাথে হয়তো বা দেখা হইতো, ভালো লাগতো, বাট সেটা হয় নাই। তবে কি, যাই হোক, আমরা নদীর কিনারে যেহেতু আসছি, নদীর কিনারে ফিলটা নেবো না সেটা তো হয় না, দেখি নৌকার দিকে যাওয়া যায় কিনা, আর মাছ পাইছে কিনা ভাইরা। যেহেতু 2-3 দিন কোনো ভিডিও কন্টিনিউ করি না, মানে ভিডিও ইউটিউবে আপলোড এভাবে দেওয়া হয় না, সেক্ষেত্রে অনেক টপিক আছে, অনেক টপিকের উপর চাইলে ভিডিও কন্টিনিউ করা যায়, বাট টপিক থাকলেও ওই যে সময়টা আর ওই ইচ্ছাটা হয়ে ওঠে না, সেজন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ভিডিওটা যাই মোটামুটি করা হলো, এখনই বাড়ি যাই, 1 ঘন্টার মধ্যে ভিডিও এডিট করার পরেই আপলোড দেওয়া লাগবে, কারণ যেহেতু 2-3 দিন ভিডিও দেওয়া হয় না, এক্ষেত্রে ভিডিওটা আপলোড দেওয়া হবে। আর নদীর কিনারে আসলে আরেকটা যে জিনিসটা দেখা যায় এই সিজনে, সেটা হচ্ছে এটা হচ্ছে কুসুম ফুল। এই কুসুম ফুলের তেল হয়, হয়তো অনেকে জানো অনেকে জানো না, বাট ছোটোবেলায় এই কুসুম ফুল হচ্ছে অনেক, মানে নদীটা যখন আর ওদিকে ছিল, তো এই কুসুম ফুল নিয়ে অনেক মানে নিয়ে আসছে ওইখানে সিরে, মানে ভালো লাগতো ওই সময়টা। সো এখনও খুবই এইগুলো দেখা যায় না, খুবই রেয়ার বলা যেতে পারে, যদিও চরে এই জিনিসগুলো অনেক দেখা যায় অ্যাভেলেবেল, বাট আমাদের এই পাশটা খুব কম দেখা যায়। আর যাই হোক, যেহেতু নদীর কিনারে আসলাম, ভিউ তো বুঝতে পারছো, এটার বলে বোঝানোর মতন কিছু না, যেহেতু এটা পদ্মা নদীতে স্নান করতেটা জাস্ট লাগে ভাই, বলার মতো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, জানি না কোন টপিকে ভিডিও করব, যেহেতু তোমরা কমেন্টও করো না, লাইকও করো না, সেক্ষেত্রে ভাই ভিডিও করতে একটু মানে মনের কাছেও কেমন লাগে ভাই, ভিউ হয় না, লাইক হয় না, কমেন্ট হয় না, সেক্ষেত্রে খুব খারাপ লাগে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই।